হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা কিন্তু একটু বেলা থেকেই স্টার্ট করেছি। সমস্ত কাজ আমার সকালের দিকে হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে। এখন না বিছানাটা তুলতে এসেছিলাম। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। প্রায় 4-5 দিন মতন পাতা আছে। আর আমাদের ঘরে বিছানা চাদর প্রচণ্ড নোংরা হয়। ছোটো বাচ্চা থাকলে জানোই তো যেটা হয়, খাওয়া দাওয়া করছে বিছানার ওপরে, সবসময় এটা ওটা ফেলছে, তো বিছানা চাদরটা নোংরা হয়ে গেছিলো। তাই ওই আজকে তুলে অন্য একটা চাদর বিছিয়ে দিলাম। আর আজকে সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করবো না, কারণ তাড়াহুড়ো করে সব কিছু কাজ হয়ে গেছে সকাল থেকে। কি দেখাবো না দেখাবো, ওই জন্য ভিডিওটা স্টার্টই করছিলাম না। তারপর ভাবলাম যে না, কাজটা তো করতেই হবে। তো ওই জন্য এই যেটুকুনি দেখাতে পেরেছি, যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমার বিছানাটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর বাবু গেছে স্নান করতে, আর বিছানাটা গুছিয়ে নিলাম এখন। এবার আমিও যাব স্নান করতে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। এবারে স্নানটা ওইটাই খালি বাকি আছে, স্নান করতে। বাকি তো সমস্ত কাজ হয়ে গেছে। তো এই যে দেখো, আমি স্নান সেরেও চলে এসেছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই চলো কী রান্না করেছিলাম। আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্নাবান্না। তো এই যে ভাত করেছিলাম আর আলু ভাজা করেছিলাম, লম্বা লম্বা করে কেটে। এই যে আলু ভাজা করেছিলাম, আর করেছিলাম মুগের ডাল। তো এই যে মুগের ডালটা হয়ে গেছে। এখন খাবো না, একটু বেলা করেই খাবো। তো খাওয়া দাওয়ার পর ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকে নিরামিষ রান্নাবান্না, তো ঠান্ডা হয়ে গেছে বলে আমার ছেলেও খায় না। অন্যদিন কী হয়, ভাত খেয়ে নেয় গরম গরম 11টার দিকে। তো আজকে বেলা করে খাইয়েছি, তো ভাত ভালো করে খায়। 3টে সাড়ে 3টের দিকে খিদে পেয়ে গেছে, তখন বলছে কি একটু লুচি করে দাও না মাম্মা। তো ওই জন্য এখন লুচি বানাতে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটুকু আটা মেখেছি, দেখো। তো একটুখানি আটা মেখে সঙ্গে সঙ্গে একটু লুচি করে দিচ্ছি। আর আমি দেখো কত তাড়াহুড়ো করছি, 4টের সময় পড়াতে আসবে ওকে। ওই জন্য একটু তাড়াহুড়ো করে দিচ্ছি, যেতে ওকে বানিয়ে শুধু দিলে তো হবে না, আবার খেতে অনেকক্ষণ সময় লাগাবে। তাই 2খানা খেয়েছে, 2খানা রেখে দিয়েছে, 4খানাই লুচি হয়েছিল। অতটুকু আটায় আর কতটা আর হবে। তো 4খানা লুচি করেছিলাম। তো 2টো খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে, গরম গরম পেয়েছে, আনন্দ করে 2টো খেয়েছে। আর খেতে পারেনি, 2টো রাখা ছিল, সে সন্ধ্যের পরে খেয়েছে 2খানা আরও। আর এই দেখো, সঙ্গে সঙ্গে লুচি ভাজলে যে ফুলতেই চাইছে না। একটা প্রথমে দিয়েছি, সেটা ফোলে না, পরেরটা ফুলেছিল, তারপর আবার 2টো যে করেছি সেই 2টোও ফোলে নে। তো এরকমই হয়। আমি কী করি, আগে থাকতে আটা মাখিয়ে রেখে দিই ঢাকা দিয়ে। তো সেটা তো আর করা হয় না, মাখিয়েছি একদম সঙ্গে সঙ্গে। কড়া বসিয়ে আমি আটা মাখতে লেগেছি, জানো। এই যে লুচিগুলো নিয়ে গিয়ে দিচ্ছি, ও তো ভীষণ খুশি হয়েছে লুচি পেয়ে। আর বলছে আলু ভাজা খাবো না, সকালে আলু ভাজাটা ছিল, ওইটা দিয়েই দিয়েছি। আমি তো আর তরকারি করারও সময় পাইনি, তো আলু ভাজা খাবো না, অন্য সময় তরকারি দিয়ে খেয়ে নেয়। তো তারপরে এই যে সন্ধেবেলার ভিডিও, এটা তোমাদের দাদাভাই এসছে, আর ওকে কেক দিচ্ছি আমি। এটা কিন্তু আমাদের ঘরের কেকটা না, আমার শাশুড়ি মা পাঠিয়েছে। 12 তারিখে ওর জন্মদিন ছিল, তোমরা তো জানোই। তো 13 তারিখে আমার আবার ছোটো দেওরেরও জন্মদিন ছিল। আর ওর ছোটো ভাইটা একই অফিসে জব করে। তো সেখান থেকে ওরও কেক ওখানে কাটানো হয়েছে, বাড়িতেও একটা কেক পাঠানো হয়েছে অফিস থেকে। তো সেই কেকটাই বাড়িতে কেটেছিল, আমার ছেলে গিয়েছিল, আমি আর যাইনি। তো ছেলে গিয়েছিল, ওই পাঠিয়ে দিয়েছিল। ওই কেকটাই খাচ্ছে আর কি, তোমাদের দাদাও খাচ্ছে, আমাকেও দিচ্ছে। হ্যাঁ, তো কেকটা তোমাদেরকে দেখানো হয় না, বেশ ভালোই ছিল, স্ট্রবেরি ফ্লেভারের ছিল, ওখান থেকেই পাঠিয়েছিল আর কি অফিস থেকে। তো এটা খেয়ে আর বসে বসে আমরা ভাবনা চিন্তা করছি, নিরামিষ দিনে এই একটা ভাবনা চিন্তা আমাদের, কী রাত্রিবেলা কী রান্না করব। তো সবজি টবজি নিয়ে এসছে, সবজি টবজিও কিছু ছিল না, তোমাদের দাদাভাই সবজি টবজি নিয়ে এসছে। দেখি কি রান্না করি, সবজি দেখে রান্নার ইচ্ছা, রান্নাটা হবে যে কী রান্না করব। আর এই যে চলে এসেছি রান্না করতে এসেছি। দেখো, তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছিলো বাজার থেকে। তো আমগুলো আগে জলে ভিজিয়ে দিলাম, বলে আম ভিজিয়ে রাখলে ভালো, আঠা থাকলে ওর বলে জলেতে ধুয়ে যায়। তো এই যে আমগুলো ভিজিয়ে দিয়েছি। আর এইখানে সবজি টবজি নিয়ে এসছে, ওইগুলোই তোমাদের দেখাচ্ছি, যে দেখো সবজি নিয়ে এসছে। আর এই যে লেবু নিয়ে এসে, লেবুটা আমার সকালবেলা দরকার লাগে, 2-3 দিন ধরে আমার লেবু শেষ হয়ে গেছিলো। তো ওই লেবুটা নিয়ে এসছে। আমার এই 3খানা লেবু, কি লেবুর দাম, বাপরে বাপ! এখানে 10টা লেবু, 10 টাকার লেবু 3টে কি 2টো এরকম দেয়। 2টো কি বলছি, 1 পিস লেবু 8 টাকা নেয়। হ্যাঁ, 1 পিস লেবু 8 টাকা নেয়। তো লেবুর প্রচণ্ড দাম। 3খানা নিয়ে এসে আমার সারা সপ্তাহ হয়ে যাবে। ওই যে জলটা খাই না, ওটা একটু লেবু দিয়েই খাই সকালবেলা। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবজি টবজিগুলো গুছিয়ে রেখেছি। এখানে পটল আলু কেটে নিয়েছি, নিরামিষ পটল আলুর তরকারি করব। এই নিরামিষ পটল আলুর তরকারিটা আমার বেশ ভালো লাগে, অন্য কোনো সবজির থেকে এই পটল রান্নাটাই আমার ভালো লাগে। তো এই যে পটল তরকারি করছি, আর করেছি পরোটা। আমি দেখো ঘেমে গেছি, ঘাম টপ টপ করে পড়ছে একদম, দেখো না, এই যে
তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, যেন মনে হচ্ছে দেখো মুখটা ধুয়ে উঠলাম একদম, এত মানে ঘাম হচ্ছে। আসলে কী বলতো, সারা দিন না আমার এই ফ্ল্যাটের এই দিকটায় না প্রচণ্ড রোদ থাকে, দেয়াল টেয়ালগুলো গরম হয়ে থাকে। আর সন্ধ্যেবেলা যখন রান্না করতে আসি এই অবস্থা হয়। যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, পটল আলুর তরকারিটা হয়ে গেছে, আর বেশি রুটি বাকি নেই, দুটো ভাজছি আর একটাই যে বেলে রেখেছি এইটা, এই তিনখানাই বাকি আছে। এটা হলে আমগুলো কাটবো, কারণ আমগুলো আমি কেটে নিয়েই চলে যাই। কেটে খেতে না আমাদের কীরকম মানে অসুবিধাই হয়, ওই আমি কেটে নিয়ে যে গামলায় করে নিয়েছি, একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আমার ছেলে তুলে তুলে খাবে। তো এইগুলো নিয়ে এখন ঘরের দিকে চলে যাব, খেতে বসবো, কারণ রাত হয়ে গেছে, একটু দেরি করেই রান্নাবান্না করতে গিয়েছিলাম রাত্রিরে। তো এই যে দেখো ঘরটায় আসতে যেন কি শান্তি, মানে ঘরে এসিটা চলছে তো ঘরটা পুরো ঠান্ডা হয়ে আছে, আর বাইরে কি গরম বাপরে বাপ, সেদ্ধ হওয়ার মতন অবস্থা হচ্ছে। তোমাদেরকে তো দেখালাম কি ঘাম হচ্ছে। তো বাবু না বুঝতে পেরেছে আমার ক্যামেরা অন আছে, দেখো ওর আভাব দেখো কত পোজ পাস দিচ্ছে, আর ও গামলা ধরেই বসে পড়েছে আম খেতে। আম খেতে প্রচুর ভালোবাসে, তো আম কাটাগুলো দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো আমরাও দেখো রাত্রিরে খাবার খেয়ে নিচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, বেশি কিছু দেখানোর নেই আর। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভুল টুটি করি আমি ভিডিওটাতে কিছু, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও যে দিদি এটা ভুল হচ্ছে। তো আর তো কিছু দেখানোর নেই, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা।